এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত সংগ্রামী ভাই ও বোনেরা, আমরা সভার শুরুতেই আমাদের বোন শাহনাজ বলে গেছেন এ বড় দুঃসময়। কিন্তু আমরা বাঙালি জাতি, আমরা মেয়েরা, বাংলার মেয়ে, আমরা এই দুঃসময়কে ভয় পাই না। আমাদের ঐতিহ্য, আমাদের 52 ভাষা আন্দোলনের শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে 2025 সালের 8 মার্চ আমরা ঘোষণা করতে চাই, এই দুঃসময় আমরা কাটাবই। এই দুঃসময়কে ভেদ করে আমরা আলোর সূর্যকে বাংলাদেশে ছিনিয়ে আনবই। এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের সামাজিক প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ ছাড়াও আরও অনেকে নিজের সংগঠন হিসাবে ব্যক্তিগতভাবে আমাদের এই সমাবেশে উপস্থিত হয়েছেন, তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ। এবং সকলের সমাবেশ এটাই প্রমাণ করে যে বাঙালি কোনো নির্যাতন, কোনো নিপীড়ন, কোনো ধর্ষণ, কোনো খুনের কাছে মাথা নত করতে পারবে না, মাথা নত করবে না। তারা এগিয়ে যাবেই যাবে। কিন্তু সেই এগিয়ে যেতে হবে আমাদের, যেরকম আমাদের বোনেরা বলে গেছেন, আপনাদের শক্তিকে জাগ্রত করেন। আমরা রান্নাঘরের খুন্তি বেড়ির মধ্যে থাকবো না, আমরা সেখান থেকে বের হয়ে এসে এই জগৎকে উদাস সুরের যে ডাক আর যে মুক্তির আলো চতুর্দিকে ছড়িয়ে আছে, সেই মুক্তির আলোতে আমরা অবগাহন করব, আমরা মুক্তির পথে হাঁটবো, মুক্তির আন্দোলন গড়ে তুলব। আমরা সবাই একসাথে হব, জোট বাঁধবো, জোটের বাইরে জোট বেঁধে আমরা এই প্রতিকূলতাকে ভেঙে উজানকে অতিক্রম করে, ভাটাকে অতিক্রম করে উজানের স্রোতে আমরা এগিয়ে যাব। আমাদের উঠান নদী পার হয়ে সাগরে যেয়ে আমরা মিশবো। আজকে 8 মার্চের এই শপথ, সেই সাথে সাথে আমরা একই সাথে বলতে চাই যে আজকে যে সমস্ত সহিংসতার বিচার এখনো হয় নাই, সেই বিচারগুলো আমরা দেখতে চাই। যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম থাকলে আমরা জানি যে আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গুর অবস্থার জন্য কোনো বিচারই হচ্ছে না। এই অবস্থার যদি উন্নতি না হয়, নারী সহিংসতার শিকার নিরাপত্তাহীন থাকবে না। যারা শাসন ক্ষমতায় আছেন তারাও নিরাপত্তাহীন হয়ে যাবেন, তারাও এই নৈরাজ্যের কাছে মিশে যাবেন। এই বিষয়টা আপনাদের মনে রাখতে হবে। যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে জোরদার করার আহ্বান জানাই। আমরা আহ্বান জানাই যে আমরা খুবই অবাক হয়ে দেখলাম যে যারা ক্ষমতায় আজকে আছেন, বিভিন্নভাবে যারা উপদেষ্টা আছেন, তারা নানা আন্দোলনের ফসল। কিন্তু আজকে যখন নারী একটা কঠিন সময় অতিক্রম করছে, আমাদের সেই আন্দোলনের ফসল নারীদের মুখ থেকে কোনো কথা শুনতে না পাওয়া আমাদেরকে ক্ষুব্ধ করেছে, আমাদের ব্যথিত করেছে। আমরা তাদের প্রতি ধিক্কার জানাচ্ছি যে তারা কেন এই পরিস্থিতিতে নারী সমাজের পাশে এসে দাঁড়াচ্ছেন না। তাদেরকে আমরা আহ্বান জানাই, আপনারা এখনো সময় আছে, আপনারা নারী সমাজের পাশে এসে দাঁড়ান। আমরা মনে করি সমসুযোগ আদায় করে নিব। আমরা সমসুযোগ আদায় করে নিয়ে আমরা সমান মর্যাদা প্রতিষ্ঠা করব। সমান মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে আইনগত যে সুযোগগুলো, সেই সুযোগগুলো করতে হবে। সিজোর সংরক্ষণ প্রত্যাহার করতে হবে, সম্পত্তিতে সমঅধিকার দিতে হবে, নির্বাচনে সরাসরি ভোটের ব্যবস্থা করে দিয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আমাদের অংশগ্রহণ করতে হবে। বাল্যবিবাহের মতো অভিশাপ থেকে নারী সমাজকে মুক্ত করতে হবে। আমার কিশোরী কন্যাদেরকে এই দুষ্ট চক্রের হাত থেকে উদ্ধার করতে হবে। এভাবেই আমরা এগিয়ে যাব আমাদের লক্ষ্যের দিকে, আমাদের প্রতিষ্ঠার দিকে। আমার মতো করে, আমার নিজের স্বার্থে আমি বাঁচতে চাওয়ার যে সমাজ, সেই সমাজ আমি গড়ে তুলব পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে, পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে সমতার ভিত আমরা গড়ব। এই আহ্বান জানিয়ে আমরা আমাদের এর পরের কর্মসূচি, আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি, আমি খুবই লজ্জিত যে একটু সময় বেশি হয়ে গেল, কিন্তু আমাদের উপায় নাই। আমাদের সামনে দুস্তর পারাবার, আমাদের কঠিন পথ পাড়া দিতে হবে। আপনাদের সকলকে আমি আহ্বান জানাবো যে রোদ মাথার উপর যতই থাকুক, আপনারা সকলেই শোভাযাত্রায় র্যালিতে অংশগ্রহণ করবেন। আমাদের ঘোষণা পাঠের মধ্য দিয়ে আমাদের আলোচনা সভা শেষ হবে এবং তারপরে আমরা র্যালিতে অংশগ্রহণ করব। র্যালিতে স্লোগানে আপনারা অংশগ্রহণ করুন। আমাদের বাংলাদেশের নারী সমাজের সকল দাবি দেওয়া আমরা একসাথে সম্মিলিতভাবে সংগঠিত হয়ে আদায় করি।
আমাদের এখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের তরুণ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, তিনিও এখানে আছেন। তিনি অনেক একটু পরে এসেছেন, তার বক্তব্য শুনতে পারলে খুব ভালো হতো, কিন্তু আজকে আমরা তার বক্তব্য শুনতে পারছি না। আমাদের মিছিলটা খুবই জরুরি, আমাদের ঘোষণা পাঠটা আমরা এখনই চলে যাচ্ছি ঘোষণা পাঠে।